আসসালামু আলাইকুম। আমরা মাছের অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, এই জন্য আমরা বড় আজকে একটা মাছ নিয়েছি। সেই মাছের পেটের অংশটা নিয়েছি। এটা দিয়ে আজকে আপনাদেরকে ফিশ কাটলেট বা মাছের চপ, বড়া যেটা বললেন আপনারা, সেটাই বানিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি মাছগুলোকে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ মাখিয়ে আমি একটু তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। পুরোটা ভেজে নেব না, হাফ ফ্রাই করে জাস্ট নরম অংশটা দূর করব। তারপর কাটা ছাড়িয়ে নিব। হালকা একটু তেল দিলাম। তেলের মধ্যে আমি এই 5 টুকরা মাছই নিয়েছি আমি। এখানে 5 টুকরা মাছটাই আপনার ফ্রাই করে নিব। জাস্ট 2 মিনিটের জন্য আমি উল্টায় পাল্টায় ফ্রাই করে নিব, যাতে নরম ভাবটা চলে যায়, সেই জন্য, গন্ধটা চলে যায়, এটার জন্যই করলাম এই জিনিসটা। তারপর কাটা ছাড়িয়ে নিব, সব মাছের কাটা ছাড়িয়ে নেব এভাবে করে। এটা করলে একটু মাছের গন্ধটা চলে যাবে। অনেক সময় আমরা সবাই আসলে মাছ শরীরের জন্য খুবই উপকারী। মাংসের চেয়ে মাছ ভালো, যেটাতে কোলেস্ট্রল হয় না। এই মাছের কাটা ছাড়িয়ে নিলাম 5টা পিসকে ফ্রাই করে। এটা পেটের অংশটাই নিয়েছি। এটা কার ফিশ নিলাম। অনেক সময় বাচ্চারা বা গন্ধের জন্য, যেমন আমরা পাঙ্গাস মাছ, এই ধরনের অনেক ধরনের গ্রাস কাপ আছে বা বিভিন্ন ধরনের এই কার্ফ মাছ আছে, যেমন রুই, কাতলা, মৃগেল ছাড়া আরও অনেক ধরনের মাছ আছে। এগুলো বাচ্চারা খেতে চায় না, সেই জন্য এইভাবে করে নেবেন। কাটলেট বানাবেন বাবা, মাছের বড়া, চপ বানিয়ে নিতে পারেন। আমি সব কাটা ছেড়ে এখন কড়াইতে দিয়ে একটু ফ্রাই করে নিলাম। আমি বেরেস্তা করেছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। সব কষলিয়ে মাছের সাথে একটা একটা করে মিক্স করব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর কাঁচামরিচটা দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, পেঁয়াজ পাতা কুচি, অনিয়ন লিপ, আর এটা হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে সবগুলো মেখে নিব। একটু আগে ব্রেড ক্রাম্বও দিব সাথে। আমি টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিয়েছি। এখানে হাফ টিস্পুনে গরম মশলা গুঁড়া দিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ার মধ্যে জিরা গুঁড়া, আপনার মিষ্টি জিরা গুঁড়া, গোলমরিচ, এগুলো ব্লেন্ড করে নিলাম। এগুলো তেলে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো গুঁড়া করে নিচ্ছি, মেখে নিচ্ছি। সেই সাথে দিচ্ছি লবণ। অনেক মজার একটা রেসিপি এটা, ফিশ কাটলেট। এখানে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব অবশ্য প্যাকেটে বাইরে কিনা পাওয়া যায়। যদি হাতের কাছে পাউরুটি থাকে, সেটাকে সেঁকে শক্ত করে ব্লেন্ডে ক্রাম্ব করে নিতে পারেন, বা আপনার টোস্ট বিস্কিট বা যে কোনো বিস্কিট থাকলে এটাকেও গুঁড়া করে নিতে পারেন। এটা একটু মানে 2 চামচের মতো এখানে মাছের সাথে মিক্স করে নিয়েছি সবগুলোর সাথে। তারপরে দেখাচ্ছি কীভাবে। এক হাতে আসলে আমি বানাচ্ছি, এই জন্য একটু 19-20 হতেই পারে। দেখুন এই যে কাটলেটটা, এভাবে করে আমি প্রত্যেকটা কাটলেট বানিয়ে নিয়েছি। 5 পিসের মধ্যে প্রায় আমার 15টা কাটলেট হয়েছে। বাচ্চারা কিন্তু এইভাবে করে দিলে খুব মজা করে খায়। আমার বাচ্চারা এইভাবে মজা করে খেয়েছে। দেখুন সবগুলো কাটলেট এভাবে করে নিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রাই করব। এখানে 5 টুকরা মাছের জন্য মাছ দিয়েই করা অনেকগুলো কাটলেট হলো।
এখন একটা ডিম নিব, ডিমটাকে ভালো করে চামচ দিয়ে ফেটে নেব। একদম সুন্দর করে কুসুমটা এবং সাদা অংশটা একসাথে মিক্স করে নিব। নেওয়ার পরে আমি একটা একটা কাটলেট ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে চুবিয়ে নেব, তারপর তেলের মধ্যে ফ্রাই করে নিব। প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারাও করে নিতে পারেন, মজাদার। আমি চুলাতে কড়াই দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। মানে মিডিয়াম আঁচেই করেছি, মিডিয়াম আঁচ দিয়ে অনেকক্ষণ কড়াই দিয়ে তেলটা গরম করে নিলাম এবং সেখানে একটা একটা করে কাটলেট ছেড়ে দিলাম। সবগুলো এভাবে ভাজি করে নেব। অনেক মজাদার একটা রেসিপি, আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের আসলে মাছ খাওয়া খুবই দরকার, বিশেষ করে বাচ্চারা খেতেই চায় না। আমরা বড়রা তো সব ধরনের মাছ খেতে পারি বা মাছ খেতে চাই, এই বাচ্চারা খেতে চায় না। এই জন্য বাচ্চাদের জন্য আজকে ফিশ কাটলেট করে দিলাম। আপনারাও আপনাদেরকে এটা একটা ডিশ হিসেবেও করতে পারেন বা বাচ্চাদের পছন্দের খাবার হিসেবেও করতে পারেন। এভাবে করে নিলে সবাই মজা করে খাবে। আপনাদের জন্য শেয়ার করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে দেখালাম আপনাদেরকে ফিশ কাটলেট কীভাবে বানাবেন বা মাছের চপ কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিলাম। ওকে, আসসালামু আলাইকুম।